নতুন আবিষ্কারের জায়গা। আর যদি একদম শুরুতে যাই, পৃথিবীতে আসার মাত্র 2 মাস হয়েছে এমন একটা নবজাতক, সে তো তার সবকিছুর জন্যই পুরোপুরি নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, এই যে জীবন, এর আসল শুরুটা ঠিক কোথায়? এই সবগুলো ধাপে কিন্তু আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে পুরো যাত্রা, এর জৈবিক সূচনা বিন্দুটা আসলে কোনটা? কিভাবে একটা মাত্র কোষ থেকে এত জটিল একটা মানব জীবনের সৃষ্টি হতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে দুটো একেবারে ভিন্ন ধরনের জৈবিক সিস্টেমের মধ্যে। তো চলুন আমরা শুরু করি পুরুষ প্রজনন ব্যবস্থা বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে। এটা কিন্তু আসলেই একটা বিশাল প্রোডাকশন পাওয়ার হাউসের মতো কাজ করে। এই পুরো সিস্টেমটার একেবারে কেন্দ্রে আছে শুক্রাশয় বা টেস্টিস। এটাই হলো মেইন রিপ্রোডাক্টিভ অর্গ্যান, যার মূল কাজই হলো স্পার্ম বা শুক্রাণু তৈরি করা আর পুরুষদের প্রধান হরমোন নিঃসরণ করা। আচ্ছা, ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। দেখুন, শুক্রাশয়ের কিন্তু প্রধানত দুটো কাজ। এক, বিপুল পরিমাণে শুক্রাণু তৈরি করা, মানে প্রতিদিন লক্ষ লক্ষ। আর এই স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে, প্রতি সেকেন্ডে প্রায় ১,৫০০। ভাবা যায়? আর দ্বিতীয় কাজটা হলো পুরুষদের জন্য সবচেয়ে জরুরি যে হরমোন, মানে টেস্টোস্টেরন, সেটা নিঃসরণ করা। তার মানে ব্যাপারটা হলো শুক্রাণু কিন্তু উৎপাদন হওয়া থেকে শুরু করে সম্ভাব্য নির্গমন পর্যন্ত একটা নির্দিষ্ট পথ ধরে এগোয়। এই যাত্রাটা শুরু হয় শুক্রাশয়, তারপর সেটা এপিডিডাইমিসে গিয়ে ম্যাচিওর হয় বা পরিপক্কতা লাভ করে, এবং এরপর বিভিন্ন নালীর মধ্যে দিয়ে বেশ লম্বা একটা পথ পাড়ি দেয়। আচ্ছা, এবার তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা নারী প্রজনন ব্যবস্থার দিকে নজর দেওয়া যাক। এই সিস্টেমটা কিন্তু ম্যাস প্রোডাকশনের ওপর ফোকাস করে না, বরং এর মূল কাজ হলো একটা জটিল এবং নার্চারিং বা লালন পালনের উপযোগী পরিবেশ তৈরি করা, যেটা নতুন একটা জীবন ধারণের জন্য অপরিহার্য। এই ফিমেল সিস্টেমটারও কেন্দ্রবিন্দুতে আছে ডিম্বাশয় বা ওভারি, আর এর কাজ হল ডিম্বাণু বা এগসেল তৈরি করা এবং নারীদের প্রধান হরমোনগুলো নিঃসরণ করা। মেল সিস্টেমের কন্টিনিউয়াস প্রোডাকশনের ঠিক উল্টোটা ঘটে এখানে। ডিম্বাশয় কাজ করে একটা মাসিক সাইকেল বা চক্র মেনে। সাধারণত প্রতি মাসে মাত্র একটা ডিম্বাণুই ম্যাচিওর হয়ে রিলিজ হয়, আর একই সাথে পুরো প্রক্রিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে জরুরি হরমোনগুলো আছে, সেগুলো কিন্তু খুব সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হতে থাকে। আর এই স্লাইডটা কিন্তু ডিম্বাণুর সেই জার্নিটাকেই দারুণভাবে দেখাচ্ছে, কিভাবে সেটা জরায়ুর দিকে এগিয়ে যায়। আর জরায়ু বা ইউটেরাস, সে তো এক কথায় একটা অসাধারণ অঙ্গ। ভাবুন একবার, নতুন জীবনকে জায়গা দেওয়ার জন্য এটা নিজের স্বাভাবিক আকারের চেয়ে প্রায় ২০ গুণ পর্যন্ত বড় হতে পারে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই যে দুটো জটিল সিস্টেম, এদের কে কন্ট্রোল করে? কে নিশ্চিত করে যে সবকিছু একদম সঠিক সময়ে ঘটবে? উত্তরটা হলো হরমোন। এগুলোকে বলা যেতে পারে আমাদের শরীরের কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হলো এটা, যে কিভাবে মাত্র কয়েকটি প্রধান হরমোন অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো পুরো এই বায়োলজিক্যাল প্রসেসটাকে পরিচালনা করে, একদম নিখুঁতভাবে। দেখুন, ব্রেন থেকে হাইপোথ্যালামাস একটা মাস্টার সিগন্যাল পাঠায়, যেটার নাম জিএনআরএইচ। এই সিগন্যালটা পিটুইটারি গ্ল্যান্ডকে জাগিয়ে তোলে, আর তারপর পিটুইটারি থেকে বেরোনো এফএসএইচ আর এলএইচ হরমোন দুটোই সরাসরি রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে বলে দেয় যে এখন তোমাদের কাজ করার সময়। হরমোনের এই যে অর্কেস্ট্রা, এটার সবচেয়ে স্পষ্ট উদাহরণ কিন্তু দেখা যায় ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলে। এটা এমন একটা নিয়মিত মাসিক প্রক্রিয়া, যেখানে প্রতি মাসেই একটা নতুন জীবনের সম্ভাবনা তৈরি হয়। এই টাইমলাইনটা দেখলে পুরো চক্রের 4টা আলাদা পর্যায় বা ফেজ পরিষ্কার বোঝা যায়। আর প্রত্যেকটা ফেজই কিন্তু কন্ট্রোল হয় বিভিন্ন হরমোনের ওঠানামার মাধ্যমে। পুরো শরীরকে একটাই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করা হয়, আর সেই মুহূর্তটাই হলো ওভিউলেশন বা ডিম্বপাত। কিন্তু যদি সেই রিলিজ হওয়া ডিম্বাণুটা ফার্টিলাইজ না হয়, তখন তো একটা নতুন সাইকেল শুরু হয়, তাই না? তাহলে কি ঘটে? এই যে প্রতি মাসে জরায়ু নিজেকে তৈরি করছে, আবার সেই প্রস্তুতিটা নিজেই ভেঙে ফেলছে, এই পুরো চক্রটা আসলে কিসের প্রতীক? কিছু বায়োলজির বইতে মেনস্ট্রুয়েশন বা রজস্রাবকে খুব কাব্যিকভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয় এটা হলো গর্ভধারণে অক্ষমতার জন্য জরায়ুর কান্না। কথাটা হয়তো কাব্যিক, কিন্তু এর পেছনের বায়োলজিটা অনেক গভীর। এটা আসলে একটা অনাগত জীবনের জন্য শরীরের যে চক্রাকার প্রস্তুতি, তারই ব্যর্থতার একটা জৈবিক প্রকাশ। এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখা দরকার। প্রাইমেটদের, মানে মানুষ, বনমানুষ, এদের মধ্যে যে চক্রটা দেখা যায়, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি, সেটা কিন্তু অন্য বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর ইস্ট্রাস সাইকেল বা ঋতুচক্র থেকে অনেকটাই আলাদা।
এই পার্থক্যটা আসলে মানুষকে জীবজগতের অন্য অনেক প্রাণী থেকে বেশ স্বতন্ত্র করে তোলে। তাহলে দেখুন, আমরা একটা প্রোডাকশন পাওয়ার হাউস থেকে শুরু করে একটা জীবন ধারণের সিস্টেম পর্যন্ত পুরো যাত্রাটা দেখলাম। সব কিছুই হরমোন দিয়ে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আর প্রতি মাসে তৈরি করছে একটা সম্ভাবনার মুহূর্ত। আর এটাই আমাদের জন্য শেষ পর্যন্ত একটা দারুণ প্রশ্ন রেখে যায়, যখন সেই সুযোগের মুহূর্তটা সত্যিই হয়, মানে যখন নিষেক ঘটে, তখন কি হয়? জীবনের সেই প্রথম স্পার্ক বা প্রথম মুহূর্তটা ঠিক কিভাবে তৈরি হয়?